অক্ষয় তৃতীয়া দিনটি কি, এর মাহাত্ম্য কি, সেই সম্পর্কে আলোচনা করব। অক্ষয় তৃতীয়া নামটির সাথে সাথেই আমরা কিছুটা হলেও বুঝতে পেরে যাই যে অক্ষয় হয়ে থাকে সমস্ত কিছু যে তৃতীয়াতে, তাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। তো সেটা কোন তৃতীয়া? বৈশাখ মাসের, চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হলো অক্ষয় তৃতীয়া। কেন অক্ষয় তৃতীয়া কেন বলা হয়েছে? কারণ এই দিনের যা মাহাত্ম্য তা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো। কারণ এই দিনে সমস্ত কার্যকলাপ সব অক্ষয় হয়ে থাকে, অক্ষয় কীর্তিরূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এখন আমি আলোচনা করব এই দিন কি কি হয়েছিল। 21টি মাহাত্ম্যের কথা আমি আলোচনা করব। এই দিন এমন একদিন যেদিন সূর্য এবং চন্দ্র একসাথে তাদের উজ্জ্বলতার শীর্ষে থাকেন। সূর্যদেব এবং চন্দ্রদেব দুজনেই একসাথে তাদের উজ্জ্বলতার শীর্ষে অবস্থান করেন। সেই জন্য এই দিনের মাহাত্ম্য অনেক। তারপর এই দিন হলো ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু। চন্দন যাত্রা শুরু হচ্ছে এই অক্ষয় তৃতীয়া থেকে। 21 দিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। চন্দন যাত্রা শুরু হচ্ছে এই অক্ষয় তৃতীয়া থেকে। তারপর এই দিন হলো সত্যযুগের প্রথম দিন। যে সত্যযুগে মিথ্যাচার, পাপাচার এসব কিছু ছিলই না, লেশ মাত্র ছিল না। সবাই সত্য কথা বলতেন, কোন রকম মিথ্যা কথা ভুলেও কেউ বলতেন না। সবাই সদাচারী ছিলেন, ভগবানের ভজন সাধন করেই সবার সময় কাটত। সত্যযুগ, তো সেই সত্যযুগ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে। তারপর ত্রেতা যুগ, সত্যযুগের পরে ত্রেতা যুগ, ত্রেতা যুগেরও শুরু হয়। সত্যযুগের শেষে ত্রেতা যুগেরও আরম্ভ হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই। তারপর ভগবান শ্রীকৃষ্ণের 10 অবতারের কথা আমরা পাই। বৈষ্ণব কবি জয়দেব 10 অবতারের বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে। দশাবতার স্তোত্রমে তিনি খুব সুন্দরভাবে ভগবানের 10 অবতারের জয়গান গেয়েছেন, স্তুতি গান গেয়েছেন। তো ভগবানের 10 অবতারের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরাম অবতার। পরশুরাম অবতারের আবির্ভাব হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছেন এই দিন, সেই জন্য পরশুরাম জয়ন্তীও বলা হয়ে থাকে এই দিনকে। তারপর এই দিন এমন পবিত্র দিন যেদিনে শ্রী ব্যাসদেব মুনি তিনি মহাভারত রচনা শুরু করেছেন। তিনি নিজে বলেছেন, শ্রীমুখ থেকে তিনি বলেছেন। আর পার্বতী পুত্র গণেশ তিনি লিখেছেন। শ্রী ব্যাসদেব মুনি তিনি বর্ণনা করেছেন, বলেছেন, আর পার্বতী পুত্র গণেশ লিখেছেন। এই যে মহাভারত লেখা শুরু হয়, মহাভারত রচনা শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেই জন্য এর মাহাত্ম্য অনেক, এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অনেক। আরো অনেক মাহাত্ম্য আছে। এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহারাজ যুধিষ্ঠির তিনি সূর্যদেবের কাছ থেকে একটি অক্ষয় পাত্র লাভ করেছিলেন। অক্ষয় পাত্র কেন বলা হয়েছে?
কারণ এমন এক পাত্র সূর্যদেব মহারাজ যুধিষ্ঠিরকে প্রদান করেছিলেন, যে পাত্রের অন্ন কোনো কিছু রন্ধন করে যদি রাখা হয় সেই পাত্রের মধ্যে কখনো শেষ হবে না, সেই পাত্রের খাবার কখনো শেষ হবে না। যতক্ষণ না দ্রৌপদী খেয়ে নিচ্ছে ততক্ষণ শেষ হবে না, দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে তখন শেষ হয়ে যাবে। সেই অক্ষয় পাত্র, আমরা সবাই এর কাহিনী শ্রবণ করেছিলাম যে দুর্বাসা মুনি ওনার অনেক সঙ্গী সাথীদের নিয়ে এসে পড়েছিলেন, আর সেই সময় দ্রৌপদীর ভোজন হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারপর সবকিছু ঠিকঠাক হয়। তারপর এই দিনেই দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে দ্রৌপদীর কেশ আকর্ষণ করে রাজসভায় টেনে নিয়ে এসেছিল দুঃশাসন, আর বস্ত্র হরণ করার চেষ্টা করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়। দুঃশাসন বহু চেষ্টার পরেও দ্রৌপদীকে নির্বস্ত্র করতে পারেনি, কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দ্রৌপদীর ওপর ছিল। দ্রৌপদী প্রথমে সবার কাছে যাচ্ছে, সবাইকে বলছে আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, কেউ রক্ষা করতে আসছে না। যখন দ্রৌপদী দেখছে কেউ রক্ষা করতে আসছে না, তখন নিজের মান সম্মান নিজেই রক্ষা করার চেষ্টা করেছে। তারপর যখন দেখছে যে না আমিও আর পারবো না, তখন দুহাত তুলে ভগবানকে আর্তনাদ করে ডেকেছে। তখন ভগবান তিনি রক্ষা করেছিলেন। সেই দিনটি হলো এই অক্ষয় তৃতীয়ার দিনই। তারপর আমরা সবাই কৃষ্ণ সুদামার কথা তো সবাই জানি। বাল্যকালের বন্ধু সুদামা, ভগবানের বাল্যকালের বন্ধু সুদামা। এই সুদামার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। ক্ষুধায় অনাহারে দিন কাটছিল। তখন সুদামার স্ত্রী বললেন যে যাও, তোমার বন্ধু দ্বারকার রাজা, তার কাছে গিয়ে কিছু চাও। তোমার এই অবস্থা, এই দুর্দশা অবশ্যই উনি দূর করবেন। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন। কৃষ্ণ সুদামার যে মিলন, এই কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিন এত পবিত্র দিন। তারপর এই দিনে বদ্রীনাথের যে দ্বার, বদ্রীনাথ মন্দিরের দ্বার খোলা হয়, দ্বার উন্মোচন হয় এই দিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে। 6 মাস বন্ধ থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে দ্বার উন্মোচন হয়। এই দিনেই অক্ষয় তৃতীয়ার দিনেই দেবাদিদেব মহাদেব তিনি ভিক্ষা করতে বেরিয়েছিলেন এক সময়। আর মাতা পার্বতী, ওনার আর এক নাম তো অন্নপূর্ণা, তিনি ভিক্ষা প্রদান করেছিলেন। তিনি অন্ন প্রদান করেছিলেন দেবাদিদেব মহাদেবকে এই দিনেই, অক্ষয় তৃতীয়ার দিনেই। তারপর এই দিনেই বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর শ্রী চরণ কমল, রাধা বঙ্কু বিহারীর চরণ কমল দর্শন করার সুযোগ লাভ হয় বৃন্দাবনে এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনেই জবের সৃষ্টি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে থাকে এক মনোযোগে, আর যদি ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে থাকে, তাহলে অবশ্যই
সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যান আর কখনোই নরকে গমন করেন না। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এত। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীর রথ নির্মাণ শুরু হয়। শ্রী জগন্নাথ দেবের রথ, শ্রী বলদেবের রথ এবং শ্রী সুভদ্রা দেবীর রথ নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই অক্ষয় তৃতীয়ার দিনে মাধবেন্দ্র পুরীপাদ, শ্রী মাধবেন্দ্র পুরীপাদ তিনি রেমুনাতে শ্রী গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করেছিলেন প্রথম। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই অক্ষয় তৃতীয়ার দিনেই ধনপতি কুবের তিনি মহাদেবের কৃপায় অপার ঐশ্বর্য, ধনসম্পত্তি, অতুল ধনসম্পত্তি তিনি লাভ করেছিলেন। কুবের তিনি মহাদেবের ধ্যান করছিলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে কুবেরকে এত অপার ঐশ্বর্য প্রদান করেছেন যে ঐশ্বর্যের কখনো শেষ নেই। সেই জন্য কুবেরের ধনসম্পত্তির কখনো শেষ হয় না। তো মহাদেব যে ধনসম্পত্তি প্রদান করেছিলেন কুবেরের প্রতি সন্তুষ্ট হয়ে, সেই দিন ছিল এই অক্ষয় তৃতীয়া। তারপর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মানসী গঙ্গায় নৌকা বিহার করেছিলেন। এই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে মহারাজ যুধিষ্ঠির তিনি শ্রী ব্যাসদেব মুনির শিষ্য শতানিককে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি, দান করলে কি ফল লাভ হয়। সেই সময় তিনি এক মাহাত্ম্যের কথা বর্ণনা করেছিলেন যে এই অক্ষয় তৃতীয়ার দিনে এক ঘটনা ঘটেছিল। এক ব্রাহ্মণীর কাছে, এক ব্রাহ্মণের গৃহে অন্য এক তৃষ্ণার্ত ব্রাহ্মণ এসে জল প্রার্থনা করেছিলেন। তখন সেই ব্রাহ্মণী জল প্রদান করেছিলেন। আর সেই তৃষ্ণার্ত ব্রাহ্মণ জল পান করে এত তৃপ্ত হয়েছিলেন, তিনি এত তৃপ্ত হয়েছিলেন যার ফলস্বরূপ সেই ব্রাহ্মণী আর ব্রাহ্মণ দুজনেই স্বর্গে গমন করেছিলেন। সেই ঘটনাটি ঘটেছিল এই অক্ষয় তৃতীয়াতে। আর এই অক্ষয় তৃতীয়াতে সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ এক ঘটনা, সেটি হলো শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ পতিত পাবন গোস্বামী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছে আবাল্য আশ্রিত। তিনি এমন এক মহামানব যার কথা বলে শেষ করা যাবে না। তিনি যদি না আবির্ভূত হতেন তাহলে সমাজে নারীদের কোনো স্থানই থাকতো না, পূজার্চনায় কোনো স্থানই থাকতো না। অনেক অনেক মহান মহান আচার্যেরা আবির্ভূত হয়েছেন এই ধরাধামে। তাদের মধ্যে শ্রীল পতিত পাবন গোস্বামী ঠাকুর তিনি অন্যতম। তিনি অনুভব করেছেন যে আমরা তো সবাই এক, একথা আমরা সবাই জানি যে আমরা সবাই এক। কেমন ভাবে এক? দেহের ভিত্তিতে আমরা এক নই, আত্মার ভিত্তিতে, আত্মার দিক থেকে আমরা সবাই পরমাত্মার অংশ, আত্মা। আমাদের সকলের অধিকার আছে পরমাত্মাকে, পরমেশ্বরকে সেবা করার অধিকার আছে। কিন্তু সমাজের মানুষ, আমাদের দৃষ্টি ঠিক নয়। আমরা সবাই দেহের ভিত্তিতে সবাইকে দর্শন করি। এ পুরুষ, এ নারী,
এই রকম ভাবে দর্শন করে থাকি। আত্মা হিসাবে তো আমরা সবাই একই। যে যেমনই দেহ লাভ করি না কেন, সবার অধিকার আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য, সবার অধিকার আছে। এই কথা তিনি প্রথম বুঝতে পারেন, আর তিনি সমাজে নারীদেরকে প্রতিষ্ঠা করার জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছেন। ওনার সহযোগিতাতেই, ওনার কৃপাতেই আজ আমরা সবাই পূজার্চনা করার অধিকারী হয়েছি। শালগ্রাম শিলা, সমাজে এমন অনেকে আছেন যারা বলে থাকেন যে শালগ্রাম শিলা পূজার্চনা করার অধিকার, শালগ্রাম শিলা সেবা করার অধিকার নারীদের নেই। কিন্তু ভগবান তিনি কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায় রাজগুহ্য যোগের 32 নম্বর শ্লোকে তিনি বলছেন, মাং হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়েপি স্যু পাপ যোনয়ঃ স্ত্রিয়ো বৈশ্যাস্তথা শূদ্রাস্তেপি ইয়ান্তি পরাং গতিম। অর্থাৎ যারা আমার ভজন সাধন করে থাকে, তারা যতই নিচ কুলে জন্মগ্রহণ করুক না কেন, স্ত্রী বৈশ্য শূদ্র যাই হোক না কেন, অবশ্যই আমার ভজন সাধন করে উত্তম গতি লাভ করে থাকে, আমার কাছেই চলে আসে। আমরা যে যেমনই দেহ লাভ করি না কেন, অবশ্যই আমরা ভগবানের সেবা করতে পারবো, ভগবানের কাছেই আবার পৌঁছাতে পারবো। তাই তিনি প্রতিষ্ঠান করেছেন সমাজে নারীদেরকে সুযোগ করে দিয়েছিলেন, যাতে আমরা সবাই ভগবানের পূজার্চনা করার সুযোগ পাই। সেই মহান মানবের আবির্ভাব হয় এই শুভ অক্ষয় তৃতীয়াতে। তাই এই অক্ষয় তৃতীয়া এই পবিত্র তিথির মাহাত্ম্য অনেক, যা বলে শেষ করা যায় না। আমরা সবাই এই অক্ষয় তৃতীয়ার দিন বেশি করে ভজন সাধন করব, ভগবানের নাম সংকীর্তন বেশি করে করব। আর আমরা কখনোই একে অপরকে কে স্ত্রী কে পুরুষ এই রকম ভাবে আমরা দেখব না। আমরা সবাই ভাববো কি যে পুরুষ একমাত্র গোবিন্দ, তাছাড়া আমরা সবাই নারী, পুরুষ তো একমাত্র গোবিন্দ। আমরা সবাই ভগবানের সেবা করার অধিকারী। তবে তার আগে অবশ্যই যে কথা আমি বারবার বলেছি, যে সদ্গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে হবে, সদ্গুরুদেবের নির্দেশ মতো ভগবানের সেবা করতে হবে। সবাই আপনারা আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।